নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্ঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো চিকেন বাটার মশালা, যেটা কিনা একদম হবে রেস্টুরেন্ট স্টাইলে। বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বাটার মশালা। বাচ্চা থেকে বড় খেয়ে কিন্তু আপনার বাহবা দেবেই দেবে, আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো চলুন আজকে আমরা শুরু করছি চিকেন বাটার মশালা, যেটা কিনা আপনি নান, পরোটার সাথে সার্ভ করতে পারবেন। খেতেও অসাধারণ। তো শুরু করছি চিকেন বাটার মশালা। আমরা এখানে 1 কেজির মতন চিকেন নিয়েছি। আমরা কিন্তু বোনলেস চিকেন নিইনি, উইথ বোন চিকেন নিয়েছি। তো এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো, যাতে এর মধ্যে যে এক্সেস জল সেটা যাতে না থাকে। কারণ আমরা যেহেতু এটা ফ্রাই করব, যদি জলটা থেকে যায় আর টক দই দিয়ে ম্যারিনেট করব, তাহলে অনেক বেশি জল এর থেকে বেরোবে। তো আমরা ম্যারিনেট করার জন্য দিচ্ছি টক দই, প্রায় 3 টেবিল চামচের মতন টক দই দিচ্ছি। আর এই টক দইটা যদি আপনাদের ঘরে পাতা হয়, তাহলে কিন্তু একটু সুতির কাপড়ে ছেঁকে নেবেন কিংবা ছাঁকনিতে ছেঁকে রাখবেন, যাতে এর মধ্যে থেকেও এক্সেস জলটা বেরিয়ে যায়, দইয়ের যে ক্রিমি ব্যাপারটা সেটা যাতে আসে। তো আমরা কিন্তু এখানে দইটাকে অনেকক্ষণ বেঁধে রেখে দিয়েছিলাম, অতিরিক্ত জলটা এর থেকে বের করে নিয়ে তারপরে আমরা ব্যবহার করছি টক দইটাকে। এবারে দেবো জিরের গুঁড়ো, দেব গরম মশলার গুঁড়ো দিচ্ছি। আমরা 1 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়েছি লাল মির্চি, দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এবারে দেব স্বাদ মতন নুন। এই নুনটাকে দেওয়ার পরে এবারে আমরা দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতন সর্ষের তেল ব্যবহার করলাম। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটাকে আমরা ঢেকে রেখে দেবো। যতক্ষণ রাখতে পারবেন তত কিন্তু এর টেস্টটা বাড়বে। তবে মিনিমাম 2 ঘন্টা কিন্তু ম্যারিনেট করবেন। তো আমরা এখানে ভালোভাবে এটাকে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। এর থেকে যদি বেশিক্ষণ রাখতে পারেন, তাহলে কিন্তু এর টেস্ট, আবারও বলছি, খুব ভালো লাগে। আমি এখানে ধনের গুঁড়ো আর হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম। তো আমি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিলাম, দিয়ে এটাকে মেখে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা বাদে আমরা একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সাদা তেল আর বাটার মিশিয়ে নেব। তো আমরা এখানে সাদা তেল দিলাম 2 টেবিল চামচের মতন, আর একটা বড় কিউব দিচ্ছি বাটারের। তেলটা হওয়ার পরে কিন্তু বাটারটা দেবো। বাটারটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আমরা এটাকে জ্বালাবো না। তো বাটারটাকে দিয়ে যেই গলে গেল, এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো একে একে চিকেনগুলোকে জাস্ট তুলে দিয়ে দেবেন। এর মধ্যে থেকে গায়েই লেগে থাকবে এর গ্রেভিটা। তো এক্সট্রা গ্রেভি কিন্তু এর মধ্যে দেবেন না। আর খুব বেশি কিন্তু গ্রেভি বেরোবেও না, তার কারণ যেহেতু আমি ওই টক দইটাকে ঝরিয়ে রেখেছিলাম জলটাকে, তাই। যদি জলটাকে না ঝরিয়ে রাখেন, তাহলে কিন্তু এর থেকে প্রচুর জল বেরোবে। তো আমরা এইভাবে দিয়ে চিকেনটাকে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। তবে এটাকে কিন্তু ডুবো তেলে ভাজবেন না, এইভাবে অল্প তেলে ভাজতে হবে। আপনারা চাইলে তেলের পরিমাণটা আরেকটু কমও দিতে পারেন। তো চিকেনগুলোকে দেখুন মোটামুটি 5-7 মিনিট বাদে আমরা এটাকে উল্টে দিচ্ছি। একটা পিঠ দেখুন বেশ একটু ব্রাউনিশ হয়ে গেছে। আর এটাকে কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে করবেন, মিডিয়াম টু লো, হাইতে কিন্তু নয়। তো এইভাবে উল্টে দিলেই কিন্তু আর একটা পিঠ যখন হয়ে যাবে, চিকেন কিন্তু আমাদের একদম ফ্রাই করা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আমরা সব চিকেনগুলোকে কিন্তু আমরা এইভাবেই ফ্রাই করে নেব, যাতে একটা স্মোকি ব্যাপার আসে। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে জাস্ট 1 মিনিটের মতন একটু ফ্রাই করে নিয়ে তুলে নেব। চিকেনগুলো আমাদের ফ্রাই করা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে এইভাবেই আমরা বাকি চিকেনগুলোকেও একইভাবে ফ্রাই করে নেব।
তো চিকেন ফ্রাইয়ের পরে এইবারে আমরা একটা কড়াই নিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দেবো সাদা তেল, প্রায় 1 টেবিল চামচের মতন সাদা তেল দিয়েছি আর বেশ খানিকটা বাটার দিয়েছি। কারণ চিকেনটাই হচ্ছে চিকেন বাটার মশলা রেসিপি, বাটারের পরিমাণটা কিন্তু এর মধ্যে বেশি করে যাবে। তো বাটারটাকে দেওয়ার পরে বাটারটা যখন মেল্ট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো জয়িত্রী। জয়িত্রীটাকে ফোড়ন দেওয়ার পরে এবারে আমরা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা সেই তুলনামূলকভাবে কম, টমেটোর পরিমাণটা বেশি। পেঁয়াজটাকে দিয়ে একটু খানিকক্ষণ ফ্রাই করে নিয়ে যখন পেঁয়াজটা হালকা একটু মজে যাবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো। বেশ খানিকটা টমেটো, মানে আমরা এখানে প্রায় বড় মাপের 4টে টমেটো নিয়েছি। টমেটোটাকে ভালো করে কুচিয়ে নিয়ে তারপরে আমরা পেঁয়াজের মধ্যে টমেটোটাকে দিয়ে দেবো। টমেটোটাকে দিয়ে আমরা গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে রেখে ভালো করে এটাকে আমরা ফ্রাই করব, যতক্ষণ না টমেটোটা হালকা একটু গলা গলা হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি কিন্তু এখানে কাজু বাদাম নিয়েছি, প্রায় 18-20টার মতন কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছি। তো দেখুন টমেটোটা কিন্তু একদম গলা গলা হয়ে গেছে, পেঁয়াজও অনেকটা মজে গেছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো একে একে সব মশলাগুলোকে। তো আমরা প্রথমে দিয়ে দেবো কাজু বাদাম, যেটা আমরা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু বাদামটাকে দিয়ে দিলাম। কাজু বাদামটাকে দিয়ে ভালোভাবে কাজু বাদামটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। এবারে দিচ্ছি এর মধ্যে আদা বাটা, 1.5 টেবিল চামচের মতন দিলাম আদা বাটা, দেব 1 টেবিল চামচের মতন রসুন বাটা, কাঁচা লঙ্কা দিচ্ছি 4টে, কারণ আমরা এখানে কিন্তু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করেছি, তাই লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম, কাঁচা লঙ্কার পরিমাণটা। এইবারে আমরা লঙ্কাটাকে দিয়ে ভালোভাবে আদা রসুন লঙ্কাটাকে ভালো করে ফ্রাই করছি। এই অবস্থাতে কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে খানিকক্ষণ সময় আপনাদের এটাকে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার পরে এবারে আমরা এটাকে ঢেকে রেখে দেবো 5-7 মিনিটের জন্য, যাতে আদা রসুনটা ভালোভাবে একটু কষে যায় আর কাজু বাদামটাও যাতে সফট হয়ে যায় আরও। 5-7 মিনিট বাদে ঢাকনাটা তুলে আবার একটুখানি আমরা ফ্রাই করে নিচ্ছি। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে এইবারে আমরা এটাকে মশলাটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, খুব বেশি ঠান্ডা করিনি। এইবারে আমরা এটাকে একটা ছেঁকনির মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে আমরা একটু ছেঁকে নেবো, যাতে এর মধ্যে যে খোসাগুলো থাকবে সেগুলো যাতে মুখে না পড়ে, একটা স্মুথ পেস্ট যাতে বেরিয়ে আসে। তো আমরা ছাঁকনির মধ্যে দিয়ে এটাকে আমরা ভালোভাবে একটা পেস্ট বার করে নিচ্ছি। তো আমাদের কিন্তু একটা স্মুথ পেস্ট বেরিয়ে গেছে, এটাকে আমরা গ্রেভি হিসাবে ব্যবহার করব। এইবারে আমরা এই কড়াইয়ের মধ্যে, যে মধ্যে আমরা ফ্রাই করেছিলাম, তার মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতনই তেল দিয়েছি। দিয়ে এইবারে আমরা এটা মশলাটাকে দিয়ে খুব ভালো করে আবারও এটাকে ফ্রাই করব। যতক্ষণ না এই মশলাটার থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই মশলাটাকে ভালো করে ফ্রাই করতে হবে। ফ্রাই করার সময় কিন্তু মাঝে মাঝে সামান্য পরিমাণ একটু জল দেবো। আমরা মশলা যেটার মধ্যে করেছিলাম সেই বাটিটাকে ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এবারে আবারও এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ কষানোর পরে এইবারে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দেব সামান্য একটু মিষ্টি। যেহেতু এখানে টক দই টমেটো ব্যবহার করেছি, টকের পরিমাণটা একটু ব্যালেন্স করার জন্য মিষ্টিটা দেবো কিন্তু আমরা, খুব বেশি নয় কিন্তু। আমরা এখানে 1 চামচের মতনই মিষ্টিটা দিলাম। একটু মশলার সাথে এটাকে মিশিয়ে নিয়ে এবারে আমরা দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচের মতন, আর দেব স্বাদ মতন নুন। আমরা কিন্তু চিকেনে ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, আর বাটার যেহেতু আমরা এখানে অনেকটা পরিমাণ ব্যবহার করব, বাটারে নুন থাকে, নুনটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। নুনটাকে দিয়ে একটু মিশিয়ে নেব পুরো মশলাটার সাথে। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো টক দই। আমরা এখানে 1 টেবিল চামচের মতন টক দই ব্যবহার করছি। টক দইটাকে দিয়ে এবারে আমরা এটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো এই মশলাটাকে
10 মিনিটের মতন, যতক্ষণ এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমরা এটাকে ঢেকে এটাকে কষাবো। মাঝে মাঝে কিন্তু ঢাকনাটাকে তুলে তুলে একটু কষিয়ে নিতে হবে। তো যখন তেল বেরিয়ে আসবে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাসের মতন জল। খুব বেশি কিন্তু এর মধ্যে গ্রেভি হবে না, মানে গ্রেভিটা কিন্তু গাঢ় গ্রেভি হবে, পাতলা গ্রেভি হবে না। তো যতটা আপনারা গ্রেভি রাখার প্রয়োজন আছে মনে করবেন ততটা পরিমাণেই জল দেবেন। তো আমি এখানে 1 গ্লাসের মতন জল দিয়ে মশলার সাথে জলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবারে যখন গ্রেভিটা ভালোভাবে ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে আবারও গ্রেভিটার সাথে কাসুরি মেথিটাকে মিশিয়ে নিলাম। কাসুরি মেথি মেশানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ক্রিম, 1 টেবিল চামচের মতন ক্রিম দিয়েছি। দিয়ে আমরা দিয়ে দেবো ফ্রাই করে রাখা চিকেনটা। চিকেনটাকে দেওয়ার পরে গ্রেভির সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এটাকে জাস্ট ঢেকে রাখবো গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 5 মিনিটের জন্য। ব্যাস, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চিকেন বাটার মশলা। বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার অবশ্যই বাড়িতে এটা কিন্তু ট্রাই করবেন। আমরা এটাকে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এতে কি হবে, চিকেনের ভেতরে গ্রেভির যে স্মেলটা, টেস্টটা সেটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো 5 মিনিট হয়ে গেছে। এইবারে আমরা ঢাকাটা তুলে একটা বাটারের কিউব দিয়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এতে বাটারের যে স্মেলটা সেটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে, আর গ্যাসের আঁচটাকে বন্ধ করে রাখলে কিন্তু বাটারের স্ট্রং গন্ধটা পাবেন। তো বন্ধুরা, আমাদের কিন্তু চিকেন বাটার মশলা একদম তৈরি পরিবেশন করার জন্য। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের চিকেন বাটার মশলা তৈরি। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখাবো নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।